আমাদের সরকার, এটা হচ্ছে দুর্ভোত্থানের সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে। ভালোয় ভালোয় এই সময় ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রবল প্রতাপশালী আইনমন্ত্রী, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। ইস্তেমালে পাসপোর্ট দিতে হয়, আমাদের নেতা কর্মীদেরকে ওইভাবে নিয়ে গেছে। আমার তারেক রহমান সাহেবকে ওইভাবে হেলমেট পরিয়ে নিয়ে গেছিল। বন্ধুগণ, আল্লাহ তার বিচার করছে। আল্লাহ বন্ধুগণ, এদের বিচার করতে হবে এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে। অর্থাৎ এরা ক্রাইম করেছে, অপরাধ করেছে আন্তর্জাতিক আইনের মধ্যে, মানুষের উপর ত্যাগ করেছে, নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে। আসুন আজকে আমরা এই দাবিকে স্বীকার করি। সমস্ত যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টাকা লুণ্ঠন করেছে, পাচার করে নিয়েছে, তাদের বিচার করতে হবে। আরেকটা অনুরোধ আপনাদের, 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। বিমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা আমাদের শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। আমাদের এমন কোন কাজে আমাদের দিকে যেন আঙ্গুল দিতে না পারে যে আমরা খারাপ কাজ করেছি। বন্ধুগণ, সবাই একত্রিত হবেন, ঐক্যবদ্ধ থাকবেন এবং এদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, আবারও সেই স্বাধীনতাকে আমরা সংক্রান্ত রাখবো। এই সরকারকে আপনারা সাহায্য করবেন। এটা আমাদের সরকার, এটা হচ্ছে দুর্ভোত্থানের সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিক ভাবে আপনার ক্ষমতা হস্তান্তর করবে। আমি শেষ কথা বলে শেষ করতে চাই, দেশের বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, এটা আমাদের তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেনি। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের ক্ষেত্রে নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার ব্যক্তিতে মামলা আছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। কোন মামলা থাকবে না এই সবাইদের জন্য। বন্ধু শেষ কথা বলি, শেষ করি। আসুন আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম করে হাসিনাকে চালিয়েছি, আজকে ঐক্যবদ্ধ সংগ্রাম করে আমরা এই দেশের সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করবো। সমস্ত মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করবো এবং সংস্কার এনে অন্যায় অত্যাচার করার সুযোগ সুবিধা রয়েছে তা আমরা নিঃশ্বাস করে দেবো। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই এই সরকারকে। তারা ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, আরো দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত চক্রান্তকারীরা এখনো সরকারের মধ্যে বসে আছে, তাদেরকে অবিলম্বে সরকার থেকে বের করে দিতে হবে, সরকারের দায়িত্ব থেকে বের করে দিতে হবে। যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা কাজ করেছে এই সরকারের পক্ষে, সরকারি কর্মচারী হয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আজকে আমাদের একমাত্র লক্ষ্য যে আমরা সমস্ত চক্রান্তকে প্রতিহত করে এই স্বাধীনতা যেটা আমরা অর্জন করেছি তাকে আমরা সুসংগত করবো।